দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাজ ভয়েসে। দর্শক, অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক মন নিয়ে কথা বলতে বসছি। আমাদের লাশের সংখ্যা গুনতে হচ্ছে। এ পর্যন্ত আজকে শুধু 6টি তরুণ তাজা প্রাণ জ্বরে গেছে। স্বৈরাচার তাদের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী বলবো তাদেরকে এখন, গুন্ডা বাহিনী এবং তাদের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে নিহত হয়েছে 6 জন। চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন এবং রংপুরে 1 জন। এই 3টি মৃত্যুর মধ্যে সবচেয়ে করুণ, বেদনাদায়ক এবং যেটা নিয়ে আমাদের কথা বলতেই হবে বারবার, প্রতিটি মৃত্যুই আমি বলছি বেদনাদায়ক, কিন্তু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই যে সাইদের মৃত্যুটা নিশ্চয়ই আমাদের বিবেককে নাড়া দেয়। আমি আসছি সাইদের সেই মৃত্যুর ঘটনাটা, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি একটা আপডেট সংবাদ দেই দর্শক। দেশের পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে সরকার বাধ্য হয়েছে আগামীকালকের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করতে। বন্ধ ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ। মোতায়েন করা হয়েছে বিজিবি ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, রংপুর এবং রাজশাহীতে। আরও অনেকগুলো জেলা শহরেই নাকি পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং কোটা আন্দোলনকারীদের সাথে সারা দেশের মানুষও, সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছে। মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, এই পুঞ্জীবিত ক্ষোভ আর স্বৈরাচার সন্ত্রাসী গুন্ডা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছে 6টি মানুষ। এই কোঠা আন্দোলন, সেই কোর্টটা তারা দিয়েছেন কোর্টের গাড়ে, আর সেটা নিয়েই ছাত্র সমাজ খেপেছে। তাদের অধিকার আদায়ের জন্য, তাদের যৌক্তিক দাবি, যৌক্তিক কোটা রিফর্মের জন্য তারা বলেছে। তারা বাতিলের কথাও বলেনি, কিন্তু সরকার তার একগুয়ামি এবং তার ক্ষমতা হারানোর ব্যাপারে তারা মনে করছে এটা করলে পরবর্তীতে তাদের যে পদক্ষেপ হবে সেটা হবে সরকারের পদত্যাগ। কিন্তু আলটিমেটলি সরকারের এই প্রথম ঘন্টায় হয়তোবা চলে এসেছে। সেই আবু সাইদ চাঁদ, পুলিশ তাকে বলেছে গুলি করবে, সরে যেতে, সে বুক পেতে দিয়েছে, বলেছে গুলি করবা, গুলি করো। তারপর সে সেখান থেকে সরে ডিভাইডারের এখানে এসেছে, তাকে সরে যাওয়ার কথা বলা হয়েছে, সে সরেনি, সে বুক পেতে দিয়েছে। সেই আবু সাইদ যখন আহত হয়, তাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন নাকি সে বলেছে আমার মৃত্যুর পর বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমরা আমার লাশটা দাফন করো না, কারণ আমার বাবা মা পরাজিতের লাশ দাফন করতে চাইবে না, গ্রহণ করতে চাইবে না। তোমরা বিজয় অর্জন করেই তখনই কেবল আমার লাশটা দাফন করো। কি দৃঢ় চেতা মনোভাব! কিন্তু সেই সাইদ যখন পুলিশের সামনে দাঁড়িয়ে তার বুক উঁচু করে দিয়েছিল, সাইদ হয়তো বুঝতে পারেনি যে এই দেশের পুলিশ রক্ষক নয়, এই দেশের পুলিশ বক্ষক, সরকারের লেলিয়ে দেওয়া বক্ষক। পৃথিবীর সকল দেশেই দর্শক আইন আছে। পুলিশ যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা, একটা অস্ত্রধারী আইন প্রয়োগকারী সংস্থা, কাজেই তারা যে কোনো অ্যাকশনে যেতেই পারে। তবে বিনা প্রয়োজনে কাউকে একটা লাঠি পেটা করাও অধিকার নেই পুলিশের। এবং পুলিশ যে আইন প্রয়োগ করবে, সে যখন গুলি করবে, গুলিটা তাকে করতে হবে অবশ্যই, তাকে দুইবার ওয়ার্নিং দিতে হবে, এবং থার্ড টাইম যদি কেউ না শুনে, তখন আপনি তাকে গুলিটা করতে হবে পায়ের হাঁটুর নিচে দিয়ে। তার মাথায় বা বুকে গুলি করার কোনো অধিকার পুলিশের নেই। কিন্তু আবু সাইদ মনে করেছিল এই পুলিশ বাহিনী তো স্বাধীনতা যুদ্ধের সময় অবদান রেখেছে, সেই মুক্তিযুদ্ধের রক্ত স্নাত বাহিত পতাকায় এই পুলিশ হয়তো মানবিক হবে। বুঝতে পারেনি এই পুলিশ, এই স্বৈরাচার মোনাফেক বিশ্বাসঘাতকদের পেটুয়া বাহিনী, সেটা সে বুঝতে পারেনি।
বয়সের উন্মাদনা বলা যেতে পারে। কারণ মাত্র 22 বছর 23 বছর বয়সী একটা যুবক স্বপ্ন দেখে প্রতিবাদের জান্ডা হাতে নিয়ে সে সামনে যাবে, এটাই সে বিশ্বাস করে। সে সেই বিশ্বাস করেছিল মনোবল নিয়ে যে এই পুলিশ তাকে রক্ষা করবে, মারবে না শেষমেশ। কিন্তু এই সরকারের পেটুয়া পুলিশ তাকে হত্যা করেছে। এই মৃত্যু নিয়ে আমাদের কথা বলতেই হচ্ছে। আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছি দর্শক বারবার। আমরাও স্বৈরাচার বিরুদ্ধে যখন আন্দোলন করি, স্থানীয় থানার ওসি অনেক সময় আমাদের কাছে আসতো, সর্বদলীয় ছাত্র ঐক্যে আমরা যারা ছিলাম, এসে বলতো যে ভাই, যেহেতু 144 জারি হয়ে গেছে, আপনারা এসে একটা মিছিল নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাবেন এবং মিটিংটাও সংক্ষিপ্ত করে শেষ করে দেবেন। শেষের পর্যায়ে আমরা এসে বাঁশি বাজাবো বা একটু আমাদের তৎপরতা দেখাতে হবে, কারণ আমাদেরকেও চাকরি রক্ষা করতে হবে। আজকে এরশাদকে স্বৈরাচার বলেছিলাম, তার চেয়ে তো বড় স্বৈরাচার, কয়েক গুণে স্বৈরাচার হচ্ছে এই শেখ হাসিনা ওয়াজেদ। স্বৈরাচার কাকে বলে সেটির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই শেখ হাসিনা। এই সাইদের কথাটা আমি একটু পড়ে নেই দর্শক, যেটা হয়েছিল 22 বছরের আবু সাইদ, 22 বছরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। মঙ্গলবার বেলা 2টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক বোর্ডে আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে গণমাধ্যম। যমুনা টেলিভিশন এ ধরনের একটি ভিডিও প্রচার করেছে। দর্শক, আমার কাছেও ভিডিওটা আছে, আমি পেয়েছি, কিন্তু রেস্ট্রিকশনের কারণে আপনারা জানেন আমি সেই ভিডিওটা আপলোড করতে পারছি না। তবে আমি স্থির চিত্রগুলো দেব, ছবি দেব। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ, অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাইদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। গুলি করেছেন এই পুলিশের সদস্যরাই, সেই গুলিতেই আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। অবস্থান থেকে সরেননি আবু সাইদ, দাঁড়িয়েই ছিলেন। তার হাতে ছিল একটা লাঠি, তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করেছিলেন। বুকা বুকা লাঠি দিয়ে কি রাবার বুলেট প্রতিহত করতে পারবে? সেটা তার বয়সের উন্মাদনা, আমি আগেই বলছি দর্শক। আবেগের তাড়নায় সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে চেয়েছে সাহসী যুবক হিসেবে, কিন্তু বুঝতে পারেনি এই পুলিশ মানবিক পুলিশ নয়। এই পুলিশ দিনের বুট রাতে করার পুলিশ। এই পুলিশ 154 জনকে আগেই নির্বাচিত করার পুলিশ। এই পুলিশ আমিডামি নির্বাচনে স্বৈরাচার ফ্যাসিবাদ ইতিহাসের জঘন্য নিকৃষ্ট বর্বর স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনী। মির্জাফরের উত্তরসূরি গসাচি বেগমের প্রেতাত্মা হাসিনার উত্তরসূরি হচ্ছে এই 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 পুলিশ। সে সেটা বুঝতে পারেনি। আমি সরি দর্শক, আমি আবেগাপ্লুত হয়ে কথাগুলো বললাম। এভাবে আর কত লাশ গুনতে হবে আমাদের? আজকে যখন কথা বলতে বসছি, অনেক ব্যস্ততার মাঝে এই বিষয়টা নিয়ে যখন দেখলাম, কথা বলতেই হলো। 6টি লাশ, 6টি তরুণ তাজা প্রাণ চলে গেছে। কে নেবে সেই লাইবিলিটি? যাই হোক দর্শক, আমি এগুলো নিয়ে আরো হয়তো বলবো। শুধু এই সাইদের ব্যাপারটা নিঃসন্দেহে সবার বিবেককেই তাড়া দেবে। আমরা মনে করি সরকার এখনো সময় আছে, নিঃশর্তভাবে ছাত্রদের এই দাবি মেনে নিয়ে যৌক্তিক কোটা সংস্কার করতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরিভাবে বাতিল করতে হবে। মুক্তিযুদ্ধ করেছে তার বাবা বা তার দাদা, নাতির জন্য সেটা রাখার প্রয়োজন নেই। এবং অন্য যে কোটাগুলো আছে সেগুলোকেও একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং এই নিহত যারা হয়েছে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার পরিবারের চলার জন্য আর্থিক সহায়তা সরকারকেই দিতে হবে। আর যদি এই স্বৈরাচার নাও দেয়, ইনশাআল্লাহ হয়তো অচিরে এই স্বৈরাচারের বিদায় হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসলে তাদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আমরা দাবি জানাই। ভালো থাকবেন দর্শক।